শুয়ে ঘুমায় না দাঁড়িয়ে? দাঁড়িয়ে ঘুমায়। ঘোড়াকে ইংলিশে কি বলে? আর ঘোড়াটার গায়ে হাঁসের ডাককে কি বলে? কোয়াক। ভেরি গুড। হাঁসের গায়ের রংটা কি? সাদা। হাঁসের পাকে কি বলে? লিপ্তপদ। লিপ্তপদ। ভেরি গুড। চলো। ময়ূরকে ইংলিশে কি বলে? পিকক। আচ্ছা, ময়ূর আমাদের আচ্ছা ভারতের জাতীয় পাখি কি? ময়ূর। ময়ূর। আচ্ছা আচ্ছা বলো তো, যাদের এই তোমরা এই ধরো লেজ আছে, এগুলো কি মানে তোমরা যেটা দেখছো এটা কি স্ত্রী ময়ূর নাকি পুরুষ ময়ূর? ময়ূর। আর যাদের পেখম থাকে না তাদের কি বলা হয়? ময়ূর। আচ্ছা, ময়ূরের ডাককে কি বলা হয়? এই তোমরা ময়ূরের ডাককে শুনতে পাচ্ছ তো? ময়ূরের ডাককে কি বলা হয়? কেকা। তাই তো? আচ্ছা, ময়ূরের আওয়াজটা শুনেছো? হ্যাঁ। সবাই ময়ূরের আওয়াজ শুনেছো তো? আচ্ছা, দেখো ওখানে তোমরা ওই খড়ের মতো দেখতে পাচ্ছ যে বাসার মতো করে দেয়া আছে, ওটা কি জন্য দেয়া আছে বলো তো? ওদের থাকার জন্য, বা ওরা যখন কোনো ডিম পাড়ার হবে ওরা ওখানে কি করবে, যাতে ডিম পাড়তে পারে তার জন্য। এই যে এই ডাকছে, এটাকে কি বলা হচ্ছে বলো? कहते हैं टिया पक्षी। हाँ, ये जो ऊपर में सफेद वाला पक्षी देख रहे हो इसको कॉकटेल कहते हैं। कॉकटेल। और नीचे में देखो ये जो है ये क्या है? पीकॉक। ये पीकॉक है। देखो उससे फटू फटू। অস্ট্রিচ এমন মতন খুব ভালো দৌড়বাজ পাখি। এরাও অন্যান্য পাখিদের মতন ডিম পাড়ে, আর এরা খুব ভালোভাবে দৌড়াতে পারে। এদের ডানা নেই, এরা উঠতে পারে না। আর এদের গলা অন্যান্য পাখির থেকে অনেক লম্বা হয়। আর এরা খুব বোঝদারও পাখি। পাখি দেখে অনেক শিক্ষা পেয়েছি। এই পাখি আমার খুব ভালো লেগেছে। আর আমি শিখতে বাংলা সাহিত্য বইতে শঙ্কর সেনাপতি থেকে এই পাখির গল্প আছে, ফার্স্ট সেকেন্ড গল্প আমি রিলেটেড করেই বলেছি। এই পাখি আশিক পর্বতমালায় থাকে। এই পাখি উঠতে পারে না, সে খুব দ্রুতগাছ পাখি এবং সে অনেক ভালো দৌড়াতে পারে। এই তো খুব ভালো, খুব ভালো। ভেরি গুড। নেক্সট। খুব এগুলো দেখেছো, দেখে কি শিখলে? কি শিখেছো? না না বলো। আচ্ছা, এবার 4 থেকে 4